সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে যে প্রভু তার শিষ্যদের কহেন তোমাদের জীবনে শেষ ফল আছে। তা প্রভু হলো আমাদের গুরু, আমরা হলাম প্রভুর শিষ্য। প্রভু স্বর্গধামে থাকেন, ঈশ্বরের ডান দিকে সিংহাসনে বিরাজমান আছেন, আর আমরা থাকি মর্তলোকে। তা প্রভুর উদ্দেশ্যে যে আমরা সবসময় প্রার্থনা করি, তাই প্রার্থনা করতে 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 প্রভু কিন্তু আমাদের প্রার্থনায় খুব সন্তুষ্ট হন, খুশি হন, আশীর্বাদ করেন এবং বরদান করেন। তাই প্রভু আশীর্বাদের মাধ্যমে শিষ্যদের এই কথা বলেন যে তোমাদের জীবনে শেষ ফল আছে। কারণ প্রভুকে বিশ্বাসে তো আমরা কিন্তু ধার্মিক হিসাবে গণিত হয়ে আছি। তা প্রত্যেকটা মানুষই কিন্তু যে যাই কর্ম করুক না কেন, তার কিন্তু একটা ফল সে হাতে হাতে পায়। তাই আমরা যে ধর্মপথে চলছি, সেই ধর্মপথের ফলটা কি? তাই প্রভু এই কথা বলেন তোমাদের জীবনের শেষ ফল আছে। বলছে গীত লেখক ঘোষণা করেন যে হে ঈশ্বর, আমার মন স্থির আছে, টলেনি। আমি গান গাইব, গানের সুর তুলব। মানে গীতসঙ্গীত 57 অধ্যায় 7 পদে তার সমস্ত নির্ভরতা ঈশ্বরের উপরে, মনের শান্তি নির্ভরতা তিনি আনন্দ করতে পেরেছেন। ঠিক তেমনি করে ঈশ্বরের প্রতি আমাদের মন স্থির থাকলে জীবনের সব সমস্যা মধ্যেও আমাদের মনে শান্তি থাকবে। এটা সম্ভব। যখন সব দিক থেকেই আমাদের উপরে চাপ পড়ছে, তখন আমরা ভেঙে পড়ছি না। প্রত্যেকটা মানুষের কিন্তু মানসিক চিন্তা ভাবনা হতাশাগ্রস্ত হয়ে পড়ে যখন সমস্ত কিছু চাপ তার উপরে এসে পড়ে। তাই বলছে সব দিক থেকে আমাদের চাপ পড়েছে, তবু আমরা ভেঙে পড়ছি না। বুদ্ধিহারা হলেও আমরা সম্পূর্ণ হতাশা হয়ে পড়ছি না। কারণ যে প্রভু সেই ঈশ্বর, প্রভুর কাছে কেউ যদি প্রার্থনা করে, কাকুতি মিনতি করে একাগ্র চিত্তে, প্রভু কিন্তু স্বর্গ থেকে আমাদের প্রার্থনা শ্রবণ করে। এবং তার কি মনের মোটিভ, কি চাহিদা, তার কি প্রার্থনার মধ্যে বলতে চাইছে, চাওয়ার কি উদ্দেশ্য, প্রভু সব অনুভব করতে পারেন। কারণ প্রভু তো ঈশ্বর, উনি অন্তর্যামী। প্রত্যেকটা মানুষের দুঃখ কষ্ট ব্যথা বেদনা, কি রোগ ব্যাধিতে ভুগছে, কি তার লেখাপড়ার মাধ্যমে পাশ করে সে কি একটা চাইছে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য, সমস্ত কিছু অনুভব করতে পারে। তাই চাওয়া পাওয়া থেকে প্রভু কহেন তোমরা কখনো কোনোদিন বঞ্চিত হবে না। শুধু বিশ্বাস করো, আমাকে ধরে থাকো, আর প্রার্থনার মাধ্যমে চাইতে থাকো। দেখো আমি তোমাদের জন্য কি করি। তোমরা যতদিন বেঁচে থাকবে পৃথিবীর বুকে, আমাকে শুধু বিশ্বাস করে ধরে থাকো, আমার উপরে নির্ভরশীল হও। আর তোমাদের জীবনের চাহিদা কী কী আছে, সমস্ত কিছু চিন্তাভাবনার ভার আমার উপরে চাপিয়ে দাও। দেখো আমি তোমাদের সমস্ত মনের আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা বাস্তবে রূপায়িত করি কিনা। তাই প্রভু কহেন তোমরা যে ধর্মপথে চলছো, ধার্মিকতার পথ অবলম্বন করছো, তোমাদের জীবনের শেষ ফল আছে। সেই শেষ ফলটা কি? সেটাই হলো অনন্ত জীবন। মৃত্যুর পরে আমরা কোথায় থাকব, সেই রাস্তাটা কিন্তু একমাত্র আমাদেরই কিন্তু তৈরি করতে হয়। তাই প্রভুর কাছে যে প্রার্থনা করছি, প্রভু আমাদের উপদেশ দিয়ে বলেছে তোমরা যে যাই কর্ম করো না কেন, তোমরা যে আমার কাছে প্রার্থনা করো, আমরা যে প্রার্থনার মাধ্যমে আমি কিন্তু সমস্ত কামনা ইচ্ছা সকল কিছু আমি বুঝতে পারছি, তোমাদের দুঃখ কষ্ট ব্যথা বেদনা অনুভব করতে পারছি। তাই যতদিন বেঁচে থাকবে পৃথিবীর বুকে, মৃত্যুর পরে তোমাদের স্থান হবে অনন্ত জীবন। সেই অনন্ত জীবনের জন্যই আমরা কিন্তু ধর্মপথে চলি। শুধু আমি নয়, যে কোনো মানুষ ধর্মপথে চলে কেন, তার অনন্ত জীবনের লাভের আশায়। তাই মৃত্যুর পরে স্বর্গধামে স্বর্গের দূত হয়ে ওখানেই বসবাস করব, সেইটাই হবে আমাদের অনন্ত জীবন। এই জন্য প্রভু কহেন তোমাদের জীবনে শেষ ফল আছে। সব বাবা মাই কিন্তু তার সন্তানদের বলে থাকে যে যতদিন আমি বেঁচে আছি তোদের খাওয়া পড়া বেশ পোশাক লেখাপড়া কোনোদিন তোদের অভাব কষ্ট হবে না। আমি বেঁচে থাকতে থাকতেই তুই নিজের পায়ে দাঁড়া, কারণ তারপরে কি হবে সেটা বলতে পারবো না। ঠিক তেমনি প্রভু কিন্তু আমাদের সাহারা আশ্বাস ভরসা দেয়, তোমরা যে ধর্মপথে চলছো, ধার্মিকতার পথ অবলম্বন করছো,
তোমাদেরও কিন্তু একটা শেষ ফল আছে। সেটাই বলছে, তাই তোমাদের জীবনে শেষ ফলটাই হলো অনন্ত জীবন। আজীবনকাল স্বর্গধামেই বসবাস করবে, ওখানেই স্বর্গের দূত হয়ে থাকবে, সেটাই হবে তোমাদের অনন্ত জীবন। হালেলুয়া। তাই প্রভুকে বিশ্বাস করে ধরে থাকতে হবে, মনের আনন্দে খুশিতে আনন্দে উল্লাসিত হয়ে প্রভুর কাছে প্রার্থনা করতে হবে। আর প্রভু স্বর্গ থেকে আমাদের সমস্ত প্রার্থনা শ্রবণ করে এবং দুঃখ কষ্ট ব্যথা বেদনা রোগ ব্যাধি সমস্ত কিছু আমাদের পরিত্রাণ করে দেবে স্বর্গের দূত পাঠিয়ে। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, কারণ এর থেকে আরও ভালো ভালো ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আর প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এইটাই মঙ্গল কামনা করি। আপনাদের জন্য সুস্থ সবল চাঙ্গায় সবসময় যেন আপনারা ভালো থাকেন। আমি নাসাতে প্রভু যিশুর নামে প্রার্থনা করি। ধন্যবাদ। আমেন।